বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নিকট মাননীয় প্রধান বিচারপতির আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রভৃতি রক্ষা করতে অবিলম্বে বিতর্কিত, পক্ষপাত দুষ্ট, নিম্ন আদালতের বিচারক, ম্যাজিস্ট্রেট এবং সুপ্রিম কোর্টের যেসব বিতর্কিত বিচারপতিরা বিতর্কিত ভূমিকা পালন করেছে তাদের অবসরের ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। তা না হলে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়বে বিচার বিভাগের উপরে। দেখেন, ক্রসফায়ার দিয়েছে, ক্রসফায়ার দেওয়ার পরে একটা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ক্রসফায়ার ইনকোয়ারি করার জন্য। ম্যাজিস্ট্রেট দিয়েছেন না, এটা পুলিশ বা র্যাব আত্মরক্ষার জন্য করেছে, যার করে দিয়েছে। যতগুলো ক্রসফায়ার হয়েছে বেশিরভাগ ক্রসফায়ারই যে ম্যাজিস্ট্রেটের রিপোর্ট আছে না জাস্টিফাইড, সে বিচারকরা কী হবে, সেই ম্যাজিস্ট্রেটরা এখনও কীভাবে বিচার চালায়, এখনও কীভাবে বিচার করে, তারা ন্যায় বিচার করার তাদের নৈতিক অধিকার আছে, তারা কীভাবে বল থাকে। সকল আইনজীবীরা জানতে চায়, সুপ্রিম কোর্ট আইনজীবী জানতে চায়, দেশব্যাপী জানতে চায়। আশা করি তাদের তালিকা করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করবেন আশাবাদ ব্যক্ত করছি। এখন আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা, স্বাধীন, নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ বিচার ব্যবস্থা আমরা চাই। কারণ এই বিচার ব্যবস্থাই কিন্তু সব কিছু। যদি এটা সংবিধানের গার্ডিয়ান, অভিভাবকের বিচার সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে। সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে মানবাধিকার থাকবে, সুপ্রিম কোর্ট শক্তিশালী থাকবে মানবের ভোটাধিকার থাকবে, সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে সমাজে অস্থিরতা কমবে, ললেসনেস কমবে, সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থার উপর সমগ্র জাতি নির্ভর করছে। এই জন্য আমরা আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং আইনজীবীরা মনে করছে এগুলো প্রশ্নগুলো জাতির সামনে উপস্থাপন করা উচিত এবং মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের বক্তব্য রাখছি।